হারামজাদা, তোর তো দেখি কলিজা 500 সেন্টিমিটার। এত বড় সাহস তোর, আমার খামারে দিন দুপুরে চুরি করতে এসেছিস? আজ তোরে খাইছি আমি। ও বাঘ মামা, এবারের মতো মাফ করে দাও। তোমার পায়ে ধরি, হাতে ধরি, ক্ষমা করো। আমাকে আর মেরো না। উফ, খুব লাগছে তো। ওরে, খুব লাগছে। আরো চুরি করবি? বল, করবি? না, আর চুরি করবো না। এই যে কান ধরেছি, দয়া করে ছেড়ে দাও মাইরি। আচ্ছা, এই বেটা চোরের কাছে যদি আমার এতিম শিয়ালি ভাগ্নিকে গচাতে পারি তাহলে কেমন হয়? ভালোই হবে, আমার টাকাগুলো বেঁচে যাবে। এই বেটা শোন, তোকে ছেড়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, বলো কি শর্ত মামা? আমি তোমার সব শর্ত মেনে নেব। তবু আমায় ছেড়ে দাও মাইরি। আজ সকাল থেকে কেলানি খাচ্ছি। মাইরি বলছি, মাইরি। আমার ভাগ্নি রূপা শিয়ালিনীকে বিয়ে করতে হবে। আবার বিয়ে? বাঘ মামা, আমার তো বউ আছে। একটা বউয়ের জ্বালাই সহ্য করতে পারি না, আবার একটা বিয়ে? আমি অত কিছু জানি না, বিয়ে করলে প্রাণে বাঁচতে পারবি, আর না হলে তোকে আমি পুলিশে দেব। মিচকে বাঘ মামা কথার চিপায় পড়ে যায়। বাধ্য হয়ে মিচকে বাঘ মামার ভাগ্নি রূপা শিয়ালিনীকে বিয়ে করতে রাজি হয়ে যায়।
লিফটে রিক্সা চালানো শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রূপার অপমৃত্যুতে রূপার অতৃপ্ত আত্মা ফিরে আসে। বউ, এই নাও বাজার। আজ খাসির মাংস এনেছি। আজ দুপুরে খাসির মাংসের কষা ঝোল দিয়ে ভাত খাবো। ওগো, তুমি এখানে খাসির মাংস কোথায় পেলে হে? ব্যাগের ভিতর তো গোবর। আমার তো বমি পাচ্ছে। বলো কি, গোবর কোথা থেকে এলো? আমি তো খাসির মাংস এনেছিলাম। ওরে আটকুরের ব্যাটা রে, আমার সাথে চলো না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। খা, এখন তোর গোবর তুই খা। আমার রিকশার একটা চাকা কোথায় গেল? আমি কি কানা হলাম নাকি? দেখি তো। না, সত্যি তো চাকা নেই। গেল কোথায়? এভাবে রূপার ছেলের রাস্তা শিয়ালকে প্রতিদিন জব্দ করতে থাকে। একদিন, জানো বানর দিদি, কদিন থেকে আমার সাথে কেমন আজব আজব ঘটনা ঘটছে। এসবের কিছুই বুঝতে পারছি না মাইরি, কি যে হচ্ছে। ছোট বউ, তুমি আমার রিকশায়? বানর দিদি কোথায় গেল? ওরে বাবা রে, মিচকে, বাঁচতে চাইলে পালা, পালা তাড়াতাড়ি। জোরে জোরে দৌড়াতে থাকে। এদিকে তার পিছু পিছু তার ছোট বউয়ের আত্মা দৌড়াতে থাকে। এখন কি হবে? নিচে নদীর পানিতে তো কুমির হা করে আছে খাওয়ার জন্য। আর এদিকে নদীর পাড়ে ছোট বউয়ের আত্মা। ও বউ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো। এই কি, তুমি কাছে আসতেছো কেন? মাইরি, এবার বুঝি প্রাণ গেল রে। বউ, ও বউ, দেখো দেখো, আমি তোমার জন্য আজ ডিম এনেছি। ওলি আমার বাবু তালি। এই হামজাদা, আটকুরের বেটা, তুই জানিস না ডিম খেলে আমার পাতলা পায়খানা হয়? তবু তো ডিম আনলি কেন হে? নে নে, তোর ডিম তুই খা। ইরে মাইরি, আমি জানতাম না গো বউ। ও বউ, এটা কি করছো? আমাকে তো ডিমের আমলেট বানিয়ে দিচ্ছ। শুধু আমলেট? তোকে আজ আমি ডিম দিয়ে গোসল করাবো। আনতে বলেছি মুরগি, আর এনেছিস তার ডিম। যা, এই বাড়ি থেকে বের হ এক্ষুনি। আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। কি রে, হা করে দেখছিস কি? তাড়াতাড়ি বাসন মাজ, নইলে এই হাঁসবটে দিয়ে আজ তোর কল্লাটা আমি নামিয়ে দিব। ওরে বাবা রে, মারছি মারছি। কি দাজ্জাল বউ এনেছি আমি। এমন করে কি বলছিস হে? জোরে বল, আমি আবার আস্তে কথা একটু কম শুনি। না না, কিছু বলিনি তো। মনে হয় তোমার কানের পাওয়ারটা একটু বেড়েছে। মিচকে, মাছ মাছ, জলদি মাছ, ঘষে ঘষে মাছতে থাক। বউ, বাড়ির সব কাজ করা শেষ। আমি এখন তাহলে রিকশা নিয়ে বেরোলাম। আচ্ছা ঠিক আছে, যাও। তবে শোনো, আজ
আরে বন্ধু, তোর মাথার ব্যামো হয়েছে নাকি? কি বলছিস তুই? একটা বউয়ের জ্বালা সহ্য করতে পারছি না, আবার আরেকটা বউ? না না, আমি আর এসব বিয়ে করব না মাইরি। আরে হারাম, কাটা দিয়ে কাটা তুলতে হয়, বুঝেছিস? যখন নতুন বউ নিয়ে বাড়িতে যাবি, তখন তোর বউ এমনিতেই লাঠির মতো সোজা হয়ে যাবে, বুঝেছিস? সত্যি বলছিস? তাহলে আর দেরি কিসের? চল দ্বিতীয় বিয়েটা করে ফেলি। মিষ্টি ছিল আরেকটা বিয়ে করে ফেলি। বউ, ও বউ, এই দেখো কে এসেছে। বাড়িতে নতুন অতিথি এসেছে, তাড়াতাড়ি বরণ করে নাও গো। বৌদি, আমরা মিষ্টিকে নতুন করে বিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বরণ ডালা এনে নতুন বউকে বরণ করো। কি? এই শ্বশুরের বেটা হারামজাদা, তুই বিয়ে করেছিস? ঘরে বউ থাকতে আবার বউ এনেছিস? দাঁড়া, আমার আসবটিকে নিয়ে আসছি। তোদের সবকটার মুন্ডু কেটে আমি মালা গেঁথে গলায় দিব। থাম বলছি। ওরে বাবা রে, বন্ধু রে, পালাই আমরা, বেঁচে থাকলে দেখা হবে। এই সবাই পালা, পালা। এই হারামজাদা, তোর এত বড় কলিজা কি করে হয় হে? ঘরে জলজ্যান্ত বউ থাকতে তুই আরেকটা বিয়ে করে তোর? আজ তোকে আমি চার ফলা করে কেটে নদীতে ভাসিয়ে দিব। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। এই শয়তান বাটপার মিথ্যেবাদী, তুই তো আগে আমাকে বলিসনি যে তুই বিবাহিত। তুই আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করে সতীনের ঘরে আনলি। আজ তো তোরে খাইছি। ওরে বাবা রে, কি জ্বালায় পড়লাম। মিসকে, দুই বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে গাছে উঠে পড়, নইলে আজ তুই শেষ। বউ, ও বউ, বড় বউ, আমাকে খেতে দাও তো। এই শালার বেটা, কানের কাছে ঘ্যানঘ্যান করছিস কেন হে? দেখছিস না আমি টিভিতে ইম্পর্টেন্ট সিরিয়াল দেখছি? যা, তোর ছোট ওই আদরের বউয়ের কাছে যা। ওরে হারামজাদা, এটা তুই কি করলি? এত সুন্দর করে আমি টিকটক ভিডিও বানাচ্ছিলাম, সেটা তুই নষ্ট করে দিলি। ছোট বউ, খিদে পেয়েছে, খাবার দাও। খাবার খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে খাবার। বাপরে বাপ, দুই বউয়ের আবজা কেলানি খেলাম রে মাইরি। শরীরটা আমার পচে গেল। না, দুই বউয়ের ব্যবস্থা আজ করে ছাড়বো। আরে শিয়াল ভাইজি, কি হয়েছে তোর বল? আমার কিছু হয়নি ডাক্তার বাবু, আমার এই বউয়ের কঠিন রোগ হয়েছে। আমার বউয়ের মাথা সব সময় 500 ডিগ্রি হট থাকে। সত্যি তো 500 ডিগ্রি হট, এ তো কঠিন সমস্যা, কঠিন রোগ। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি আমার বউকে শান্ত হওয়ার ওষুধ দিন। এত অশান্তি আর সইতে পারছি না। এই নে, এই ওষুধটা নে। এই এক ডোজ ওষুধ খেলেই জম্পেশ কাজ হবে। তোর দুই বউ বিদ্যুৎ গতিতে ঠান্ডা হওয়ার মতো শান্ত পুলকিত হয়ে যাবে। নে নে, ধর। এই তো মিষ্টি এনেছি, এবার এই মিষ্টিতে ওষুধ মিশিয়ে বউদের খাওয়াবো। বউ, ও বউ, কই রে আমার মিষ্টি দুই বউ? এই দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি এনেছি। ও মা, এতদিনে বুঝি বউদের প্রতি ভালোবাসা বাড়লো তোমার? দাও দাও, মিষ্টি হাঁড়িটা এদিকে দাও তো দেখি। দুই বউ মজা করে মিষ্টি খেয়ে নেয়। মিষ্টি খাওয়ার পর শুরু হয়ে যায় আসল মজা। লে হালুয়া, ও লে হালুয়া, হালুয়া, হালুয়া। ডান্স হবে, ডান্স। লেপাল্লু ডান্স, 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 লেপাল্লু ডান্স, ডান্স। আরে আরে, আমার দুই বউয়ের কি হলো? এমন পাগলামো করছে কেন এরা? এ কি, আমার আরেক বউ কোথায় গেল? এ কি বউ, তুমি খাটের তলে ঢুকেছো কেন? বের হও, বের হও বলছি। আমি খাটের তলে ঢুকেছি, তাতে তোর বাপের কি রে? কি মজা, কি মজা, আমি খাটের তলে ঘুমাবো। ওরে বাবা রে, সর্বনাশ কাণ্ড হয়েছে। সব দোষ ওই ডাক্তারের, এক্ষুনি ডাক্তারকে ডাকতে হবে। হ্যালো, ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। কি সব ভুলভাল ওষুধ দিয়েছেন? আপনার ওষুধ খেয়ে তো আমার দুই বউ পাগলামো করতেছে। এই যে এসে পড়ছি, কই কই দেখি কি হয়েছে। ও বাবা রে, মাথাটা গেল রে, গেল।
বেশি পাগল হয়ে যাবে, মাথার সব তার ছিঁড়ে যাবে। ধর ধর তাড়াতাড়ি ধর।